نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد الحمد لله আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করে নেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র রমজানুল মুবারকের চতুর্থ জুমায় আমাদেরকে আগে ভাগে আসার বসার তৌফিক দান করলেন, সুস্থ রাখলেন। সেই মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের এই পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, ইবাদত করার তৌফিক দান করতেছে। প্রতি মুহূর্তে এত এত নিয়ামতের মধ্যে আমরা আছি, আমরা এগুলো নিয়ামত শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তবুও যথাসাধ্য আমাদের অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে কোরআনুল কারীম নাযিল করছে, শ্রেষ্ঠ পয়গম্বর যিনি নবীদের নবী, তাকে আমাদের মাঝে প্রেরণ করা হয়েছে। অনেক নবীরা চাইতেন এই নবীর উম্মত হওয়ার জন্য, নবী হওয়ার জন্য না, এই নবীর উম্মত হওয়ার জন্য চাইতেন। সেই নবীর উম্মত আমরা না চাইতে পাইলেই হয়েছি বিভিন্ন প্রকার। এরপরে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি এই শেষ দশকে আজকে 23তম রমজান, লাইলাতুল কদর এই শেষ 10 দিনের মধ্যে নিহিত আছে, এর মধ্যেই আছে। এবং এই লাইলাতুল কদর আপনারা জানেন 1000 মাসের চাইতেও উত্তম একটি রজনী, যে এক রাত্রেই 84 বছরেরও বেশি ইবাদতের সওয়াব লাভ করা যায়, যা অন্য কোনো উম্মতের এইরকম সুযোগ এত অল্প করে এত বেশি পাওয়ার যে সুযোগটা এটা ছিল না। আমাদেরকে আল্লাহ এত কিছু দিয়েছেন যার শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব না। তবুও আমাদের জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করতে হবে যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো শুকরিয়া আদায় করা যায়। আলহামদুলিল্লাহ, আমরা রমজান পর্যন্ত হায়াত পাইছি। অসংখ্য মানুষ এই রমজানেও মারা গেছে, রমজানের আগেও চলে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন পরিপূর্ণ এই সম্পূর্ণ রমজানগুলি আমাদেরকে নেক হায়াত দান করেন এবং তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমিন। গত সপ্তাহে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা শুনেছি, যেরকম ইতিকাফের বিষয়,
ফিতরার বিষয়, আরো কয়েকটা প্রাসঙ্গিক বিষয় আমরা আলোচনা শুনেছি। এর মধ্যে একটা বিষয় ছিল ফিতরার বিষয়। এটি আমরা মোটামুটি কত দিতে হবে এগুলো সবই আমরা জানছি। এখানে আরেকটু বিষয় আমি পরিপূর্ণ ক্লিয়ার করবো, যে একটা মাযহাবের বিষয় আছে, যার কারণে কিছু ছাড় আছে। কয়েকটা মাযহাব ভেদে মাযহাবের ইমামরা কয়েকটা মত দিয়েছে। যেরকম 4টি মাযহাব প্রচলিত আছে, আমরা বেশিরভাগ বাংলাদেশের মানুষ হানাফি মাযহাব, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবের অনুসরণ করে থাকি। বেশিরভাগ মানুষ বাংলাদেশে 80% এই মাযহাব অনুসরণ করে। এইখানে তিনি একটা সহজ পদ্ধতি এখানে দিয়েছে, যে হানাফি মাযহাবে হলো যদি ফিতরা ওয়াজিব হওয়ার জন্য এখানে তার একটা ছাড় আছে, যেটা অন্য 3 মাযহাবে নাই। দেখেন হানাফি মাযহাবে ছাড়টা কেমন, যে নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে ফিতরা ওয়াজিব হওয়ার জন্য। নিসাব বুঝতে পারছেন, যাকাত ফরজ হয় যেই সম্পদ ওইটাকে বলে নিসাব। যাকাত ফরজ হয় কিসে? দ্বিতীয় জুমায় শুনছেন রমজানে, যে 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপো যদি কারো কাছ থাকে তার উপর যাকাত ফরজ। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একমাত্র মত দিয়েছেন যে যদি যাকাত যেরকম ফরজ আর এই ফিতরা ওয়াজিব বা ফরজ হওয়ার জন্য তার নিসাব পরিমাণ সম্পদ ঈদের দিন থাকতে হবে। যদি নিজের প্রয়োজন খাবার, এরপরে বাসা বাড়ি জমি জমা কাপড় এগুলো বাদে যদি নিসাব পরিমাণ থাকে সম্পদ, ওই যাকাতের সম্পদে ঈদের নগদ অর্থ ঈদের দিন যদি থাকে তাহলে ফিতরা ওয়াজিব, নাহলে ওয়াজিব না, কিন্তু দিলে তো অবশ্যই নেকি আছে। কারণ এটা আমি একটু পরে বলি। এরপর দেখেন এটা আসছে সূত্র আল হিদায়া বাদা আইউস সানাই ও কিতাবের নাম বললাম। শাফিঈ মাযহাবে কেমন, এটা কঠিন, এটা নিসাব শর্ত না, মানে যাকাত ওয়াজিব হওয়ার শর্ত না। ওখানে কি, যদি কারো কাছে ঈদের দিন ও রাতে নিজের পরিবারের অতিরিক্ত কিছু খাবারও থাকে, এতে সবার উপর ওয়াজিব হয়ে যায়। কেমন, ধরেন বাড়ি 10 কেজি চাউল আছে, খাওয়ার পরে 10 কেজি আছে ঈদের দিন অথবা রাতে, তাহলে তার উপরে ফিতরা ওয়াজিব, তার ফরজ দেওয়াই লাগে। ইমাম নববী আল মাজমুই বইতে তিনি এটা দিয়েছেন, শাফিঈ মাযহাব। এরপরে মালিকি মাযহাবে একই, একদিন এক রাতের প্রয়োজনের অতিরিক্ত খাদ্য থাকলে ফিতরা ফরজ, এটা কঠিন। এরপরে হাম্বলী মাযহাবে ওই একই, এখানেও নিসাব শর্ত নয়, মানে যাকাতের মাল ওই যাকাত পরিমাণ সম্পদ, নিসাব পরিমাণ সম্পদ শর্তটা প্রয়োজন অতিরিক্ত থাকলে ফরজ। কিন্তু হানাফি মাযহাবে এটা শিথিল করা হয়েছে, মানে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু তাবেঈন সাহাবায়ে কেরামের যুগে যদি দেখেন, তাদের যদি সামান্য সম্পদ থাকতো তারা এই ফিতরাটা আদায় করতো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়েছেন। এটার কারণে কি হয়, হাদিস শরীফে গত সপ্তাহে আপনারা শুনছেন যে আমাদের রোজায় তো ভুল ত্রুটি হয়। তো ধরেন একটা ফাহিশা কথা মুখ থেকে বাইরে হয়ে গেছে, অথবা একটা অনুক্ত কাজ করে ফেলেছে, রোজা রয়েছে, এটা উচিত না রোজা রয়েছে। এই যে ভুল ত্রুটি, এইটা আল্লাহ তাআলা মার্জনা করে দিলে এই ফ্যাক্টর উচিত। এই জন্য আমাদের যদি সামর্থ্য থাকে, যদি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার উসিলায় যদি একটা গরিব মানুষ কিছু টাকা পায়, ঈদের দিন যদি তার মুখে হাসি ফোটে, এটা অবশ্যই দেওয়া উচিত। এই জন্য এই বিষয়টা খেয়াল রাখবেন, ওয়াজিব না হইলেও আমাদের যারা হানাফি মাযহাবের অনুসারী আছে, তবুও যদি টাকা থাকে অবশ্যই গরিব মিসকিনদেরকে ফিতরা দিয়ে দেবেন। অবশ্যই আল্লাহ উত্তম প্রতিদান আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এখন দেখেন আজকে রমজান মুবারক 23, আর জুমা সম্ভবত আমরা 5টা জুমা পাইতে পারি, সম্ভাবনা বেশি হইতে পারে আগামী এই দিনে জুমাবাদ ঈদ হইতে পারে, তবে বেশি সম্ভব শনিবার ঈদ হবে, 30টা রমজান হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তবে যতদূর বোঝা যাইতেছে ইনশাআল্লাহ আশা করা যায় সামনে শনিবার ঈদ হইতে পারে। তার যদি শনিবার হয় তাহলে আমরা মোট জুমা পাইতেছি 5টা। আজকে 4র্থ জুমা, বলা যায় না আজকে আমাদের ঈদের টাইম নির্ধারণ করতে হবে, কারণ যদি শুক্রবার হয় আমরা তো চান্স পাবো। এরপরে হয় বলা যায় না জুমা হইলে, এই জন্য এটা আমাদের অবশ্যই আরো পরে ইনশাআল্লাহ আপনারা সবাই মিলে এই টাইমটা ঠিক করে নেবেন, যেহেতু বলা যাচ্ছে না, আল্লাহ ভালো জানে। এই জন্য ঈদের টাইমটা ফিক্স করে দেওয়া ভালো, যে আগামী শুক্রবার না হইলেও শনিবার হবে, এই কারণে। তো আসল কথা হলো আজকে 4র্থ জুমা, আমরা 4টে জুমা পাইছি। আজকে 4টে জুমা চলতেছে রমজান মুবারক, এই পবিত্র মাসের রমজানের রোজা।
তো আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত হায়াত দান করছেন, কত মানুষ চলে যাইতেছে, তা আমরা কত লোক আখের গোছাইতে পারলাম। এই যে রমজানের রোজাগুলি পাইলাম, এই রোজাটা আমার শিখেই লুটাক, অথবা এই রোজা ধরেন রোজা পাইছি কিন্তু কাজের কাজ কিছু হয় নাই, তো আমি রোজা পাইয়া যদি কাজের কাজ কিছু না হয়, তাহলে কবরে শুয়ে থাকা লোকটা আর আমার ভিতরে তো পার্থক্য নাই। যদি রোজা পাইয়া কিছু না নিতে পারি, রোজা পাইয়া যদি কিছু না নিতে পারি, আল্লাহ রোজা কেন পাঠাইছেন এটা আমরা আলোচনা শুনছি। কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারায় 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম মানে রোজা ফরজ করা হয়েছে, যেমনই ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর লিপিবদ্ধ ফরজ। যাতে কেন রোজা ফরজ করা হয়েছে, কারণ আল্লাহ বলেন যাতে মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান, তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বললেন, আগে বলছেন এই রোজা আমাদের জন্য না, শুধু আগে উম্মতের জন্য ফরজ ছিল, এ বিষয়ে আলোচনা আপনারা শুনছেন। তাদের জন্য রোজা আরো কঠিন ছিল, এ নিয়েও আপনারা প্রথম দিক শুনছেন তোমার রমজানের জুমার মধ্যে। তো এখানে আল্লাহ কি বললেন, তাকওয়া অর্জন করতে পারো। এখন আমাদের কাছে আমাদের নিজেদের প্রশ্ন, আরেকজনের দিক না তাকাই নিজের কাছে নিজের প্রশ্ন, যে আল্লাহ বললেন রমজানের রোজা ফরজ করা হয়েছে কেন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া মানে কি? তাকওয়া তো আরবি শব্দ, তাকওয়ার বাংলা অর্থ আমি গত 2 দিন সময় কয়েকবার উল্লেখ করছি। কারণ কি মনে আছে তাকওয়া মানে কি? বলো কি? ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে ভয়। যাক, ভালো শ্রোতা মনে রাখছে, এটা দরকার, কারণ আমরা কি শিখবো এটা না জানলে কেমনে মনে রাখবো। তাকওয়া মানে আল্লাহর ভয়। কেমন? আমরা ব্যাখ্যা মোটামুটি আগেও শুনছি। তাকওয়া মানে আল্লাহর ভয় কেমনে শিখায়? বাস্তবিক চোখ দিয়ে যদি চিন্তা করি, তাহলে দেখা যায় সমাজে অসংখ্য লোক নামাজ পড়ে না, একদমই পড়ে না, হয়তো জুমার দিনে আসে কেউ কেউ, কেউ কেউ তাও পড়ে না। কিন্তু এই যে লোকটা নামাজ পড়ে না, এই লোকটা, এরকম লোক কিন্তু আছে, দেখেন রমজানে রোজা রাখতেছে কিন্তু সে রমজানের আগে নামাজ পড়তো না, আছে না? অনেক আছে। এই ধরনের যারা আছে, আপনারা না, আপনারা সবসময় নামাজ পড়েন, আল্লাহ আপনাদের হায়াত দিক, দোয়া করি। তো যারা নামাজ আগে পড়তো না, রমজানে রোজা রাখে, এদের দেখেন ওরা নামাজ পড়তো না, ওরা নামাজ না পড়লেও এই রমজানের রোজা রাখিয়া ওরা দুপুরে ভাত খাইতেছে না, ওরা আড়ালে আবডালে যাই পানি খাইতেছে না। এরপরে ওরা রোজা ভঙ্গ হয় যে কারণগুলো আছে, স্ত্রীর সাথে মেলামেশা, এই জাতীয় কোনো কাজই তারা করতেছে না। কেন করছে না? রোজাটা ভাঙিয়ে যাবে। কিন্তু এই যারা আগে রোজা রাখতো না, এদের দিয়ে বুঝাই যে এদের পিছনে কিন্তু কোনো লোক লাগানো নাই বর্তমানে। যদিও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা তো লাগাইতেছেন, কোন দিক যায় বান্দা ঘাড় ঘুরাইলেও সেইটা আমলে লেখা হয়ে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতা নিযুক্ত করে দিতেছেন, সূরা কফের মধ্যে আসছে। তো যেটা বলতেছিলাম, যে ব্যক্তি এখন রোজা রাখে, আগে নামাজ পড়তো না, এই লোকের পিছনে আমরা বা আল্লাহ রাব্বুল আলামিন কোন স্পেশাল সিকিউরিটি লাগাই দেয়নি যে পিস পিস ধরে কি করে দেখবি এই লোক আগে নামাজ পড়তো না, এই লোক রোজা রয়েছে, যে এই লোকের সমস্যা হইতে পারে, তুমি পিছে পিছে থাকো, এই লোক খায় নাকি দেখো। এরকম কেউ নাই, আছে? নাই। যে লোকটা এখন রোজা রাখে, আগে নামাজও পড়তো না, আমি তার কথা বলতেছি। এই লোকটার পিছনে এখন কেউ লাগাই দেওয়া হয়নি, আমরাও লাগাই নেই আর আল্লাহও লাগাই নেই। কিন্তু তবু দেখেন এই লোকটা কি যারা রোজা রাখছে দিনে পানি খায়? খায় না, খাবারও খায় না। আল্লাহর নিষিদ্ধ কোনো কাজ সে করতেছে না, বিশেষ করে খাওয়া দাওয়া, যে রোজাটা ভাঙিয়ে যাবে। এইটা কেন? এইটা আল্লাহর ভয়। সেই রোজার ক্ষেত্রে এটা বলতেছে যে আমি যদি এখন বাড়ি যেয়ে খাই, তাহলে কেউ না দেখুক, আমি তো জানি যে আমার রোজা ভাঙিয়ে যাবে, আল্লাহ দেখতেছে।
এইটাই তাকওয়া, যে আল্লাহর ভয়। না হলে এই যে গরম, এই 4-5 বছর আগে কত বছরও কি পরিমাণ গরম পড়ছে, শেষ 34 গরম। যদি এবছর আলহামদুলিল্লাহ খুব শান্তি, আগামী দেখা যাবে যে আর 2-3 বছর ভিতরে পুরো শীতের মধ্যে চলে যাবে। আজকে 23 রমজান, আগামী বছর যদি আপনারা আমি বাঁচিয়ে থাকি, দেখবো এই সময় ঈদের কমপক্ষে 3-4 দিন হয়ে গেছে, ঈদ হওয়ার পরে আরো 3-4 দিন। এই রোজাটা সহজে যাইতেছে, এই কঠিন সময়টাও ওই মানুষটা কিছুই খাইলো না আল্লাহর ভয়। কিন্তু এই লোকটা এই যে তাত্তাকুন মানে আল্লাহর ভয় অর্জন করা করছে, ভালো কথা, এই রোজায় করলো, কিন্তু এইটা ধরে রাখলো না কেন? এই লোকটা এই রমজান চলে গেলে আবার নামাজ পড়বে। এই লোকটা এই রমজান চলে গেলে সে আবার সেই আগের মতো হয়ে যাবে। তাহলে আর তাকওয়া অর্জন হইল কোন জায়গায়? আল্লাহ বললেন কবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে আমি রোজা দিছি কেন? যাতে তোমরা তাকওয়া আল্লাহর ভয় অবলম্বন করতে পারো। এইটাই হলো রোজার একটা মূল শিক্ষা। কোরআনের আয়াতের সূরা বাকারার 183 নম্বর আয়াতের এই হলো আসল শিক্ষা। আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছে। এরপর অনেকগুলো আপনার রোজার সম্পর্ক আছে। মূল একটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। আর এই আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, তাহলে আপনি দেখবেন যে কোনো অপরাধ তার দ্বারা সম্ভব না। আপনি যতই আইন খাটান না কেন, আইন যতই খাটান, কোনো লাভ নাই, অপরাধ করবেই। যতই পুলিশ লাগান, যতই যা করেন, ও ফাঁক ফোকর খুঁজে নিশ্চয়ই অপরাধ করবে। যতই আপনি যত সিকিউরিটি করা দেন না কেন, পৃথিবীর সবচাইতে করা সিকিউরিটি যে দেশে, মানে খুব টাইট, সেফ ফেলাইলেও জরিমানা, ওসব দেশেও অপরাধ হয়, দেখা যায় বেশি হয়। টাইট হওয়ার পরেও কেন? তাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকানো যায় না। কিভাবে? যদি কারো মনে আল্লাহর ভয় না থাকে। এখন এইখানে পুলিশ নাই, রাত 12টা বাজে, এখন দেখলো আপনার গাছে নারকেল আছে, সুন্দর সুন্দর নারকেল ঝলতেছে। এখন 3 জন মিলে আসছে, কথার কথা, এখন বলতেছে তুই এই রাস্তার ওই মাথা দেখ, তুই ওই মাথা দেখ, আমি গাছের মাথা রুজ করতেছি। তো ও ওইখান থেকে নারকেল পানি খাবে, কারণ আপনি তো ওই 2 সেটে নারকেল জন্য সারা রাত গাছের গোড়ায় দাঁড়িয়ে থাকবেন। ওর মনে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে ও খাবে। নির্জন জায়গা পাইলে আপনার ঘেরে দেখছে মাছ জাগিয়ে উঠছে, কেউ নাই, ওই ডরের মাঝখানে তার পুলিশ যাবে না, যতই করা সিকিউরিটি দেয়। দেখা যাবে ফাঁক মতো গোড়া উঠে নিয়ে আসবে, জাল খাওয়াই মাছ ধরে নিয়ে আসবে। প্রত্যেকটা জায়গায়, নির্জন জায়গায় মহিলা একজন পাইলে মাথা খারাপ হয়ে যাবে, সে ওইখানে একটা অঘটন ঘটাবে। যতই পুলিশ থাকুক, এগুলো হইতেছে আপনারা জানেন। কিন্তু এই লোকটার মনে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ দেখতেছেন, এই রোজা, রোজা যেরকম যে আল্লাহ দেখতেছেন, আমি আর খাবো না। প্রত্যেক জুমায় চিল্লাই শুনি, বিশেষ করে আমার এই জুমার দিন বিকেল বেলা গলা যায় কাঠ হয়ে, কথাও বাইরে না, তবুও পানি খাইতে যাইতে পারতেছি না আল্লাহর ভয়তে। এই ভয়টা যদি ওর অন্তরে থাকে, একা কেউ নাই, তবুও যদি ওইখানে দাঁড়ায়, ও আপনার ওই গাছে হাত দেওয়াকে চিন্তা করবে আল্লাহ তো দেখতেছে। আপনার খোপের কাছে গেছেন মুরগি চুরি করার জন্য, কেউ নাই, আপনিও বাড়ি নাই, আপনি গেছেন বেড়াইতে, বউসনে ওটা লইয়া, বাড়ি পুরো ফাঁকা, আর ও গেছে একা, ওখানে কেউ ধরার নাই। ও মুরগির খোপে হাত দেওয়ার চিন্তা করবে সর্বনাশ, কেউ তো নাই, কিন্তু একজন তো আছে, আল্লাহ দেখতেছে। এটা উদাহরণস্বরূপ একটা ঘটনা মনে পড়ে গেল, এটা সত্য কিনা জানি না। একজন বাদশাহ ছিল, তো সেই বাদশাহ একজন লোক ছিল, মানে তার চেহারা সৌন্দর্য অত ভালো না, বংশ নাই, কিছু নাই, তার কাছে থাকে। কিন্তু এই লোকটা বাদশাহ এই লোকটার খুব ভালোবাসে, কিন্তু এই লোকটার মান মর্যাদা, চেহারা ছবি কিছুই সুন্দর না, তেমন কিছু নাই। এখন মন্ত্রী যারা আছে আশপাশে, এমনি যারা আছে, এরা খালি হিংসে করে আর কানাঘুষে করে, যে বাদশাহ আমাকে মতো ধনী, চেহারা সুন্দর, স্মার্ট, আমাকে থইয়া এই কালো মতো এই লোকটারে কেন এত পছন্দ করে? তো কারণটা কি? এইরকম খালি কানা ঘুষে যে আমাদের চোখে দেখে না, বিভিন্ন প্রকার। এটা শিক্ষা, এই জায়গা তাকওয়া শিক্ষা। দেখেন, এরপরে একদিন বললো বাদশাহ, জানি তোমরা এসব করো তো ভালো কথা, এই নাও, এক একটা পাখি দিয়েছে। পাখি দেওয়ার পরে বলছে কি, যে এই যে পাখি তোমাদের দিলাম, এমন জায়গায় যাইতে হবে যে জায়গায় কেউ দেখে না, অমুক জায়গায় এরকম একটা জায়গা যাই, তোমাদের এই পাখিটা জবাই করতে হবে। ইস রে, এই ব্যাংকটা নাকি ও কি অবস্থাটা দেখেন, অবস্থাটা দেখেন, আস্তাগফিরুল্লাহ, আমি আর কি অবস্থা, ব্যাংকটা হয়ে কেন বসছি। যাই হোক, তো দেখেন, ওই যে লোকটা
ওই লোকটা বাদশা বলছে কি যে পাখি এমন জায়গা নিয়ে জবাইতে পারে কেউ দেখবে না, তাহলে বিশাল বড় বড় মোহরের থলি তোমাদের দেওয়া হবে। তো ঠিক আছে, এটা কোনো ব্যাপার নাকি। এই লোক কি করছে, এই বাদশা দেওয়ার পরে একটা পাখি তো সবাই দিয়ে দিয়েছে। এখন সবাই যাইয়া গোপনে খারে করে ঘরের কানা এখান সেখানে যাইয়া মোটামুটি জবাই করিয়া নিয়ে আসছে। এখন সবাই নিয়ে আসে, কিন্তু ওই লোকটা আসে না, ওই কালো লোকটা। তখন বাদশারে ওই আশপাশের যারা আছে ওরা বলতে, দেখছেন আমরা অকম্মা যারা এত ভালোবাসেন, একটা পাখি জবাই থেকে করতে কইছেন, আশপাশে যা মানুষ নাই সেই যে আছে, মানে কেউ দেখে না এরকম জায়গা যাইয়ে, তো সে এটাও করতে পারে, এখন আসে না। অনেক সময় পর ওই লোকটা পাখিটা হাতে করে নিয়ে আসছে বাদশার কাছে। এখন তো সবাই দাঁত খেলানো শুরু করছে, বলে দেখেন কারে দিয়েছেন কামে দিয়েছেন, দেখেন এই লোক এই পাখিটাই জবাই করে আনতে পারলো না। আমরা তোমার থামো, তার কাছে জিজ্ঞেস করি কি হয়েছে। তখন তারা বলতেছে যে কি তুমি পাখিটা জবাই করলে না? তখন বলে যে বাদশা আমি এমন কোন জায়গা পাই না যেখানে কেউ দেখে না। তখন ওরা তো হাসাহাসি করে, বাদশা বলে বুঝেই বলো কাহিনী কি। তখন বলে যে আমি মানুষের কাছ থেকে দূরে সরে একটা নির্জন জায়গায় গেছি, আপনার শর্ত কেউ না দেখে, জবাই করতে হবে পাখি। তো আমি যে জবাই করতে যাবো লোকজন যেখানে নাই ওইরকম জায়গা যাইয়া, এখন উপরে তাকায় দেখি আল্লাহ তোমায় দেখতেছি, সুবহানাল্লাহ। এবার আরেক জায়গা যায়, সেখানে যাইয়ে কেউ নাই, মানুষ নাই। সে জবাই করতে যেই যায় তখন তো চিন্তা করে আল্লাহ তোমায় দেখতেছে। সে বলতেছে যে আমি যেখানেই যাই আমি আল্লাহর কাছ থেকে পালাইতে পারতেছি না, এই কারণে আপনার পাখি এনে আমি পারলাম না। তখন বাদশা বলেন, দেখছো এই দেখো সৎ লোক কারে বলে, সে আল্লাহর ভয় করে, এই কারণেই আমি তারে এত ভালোবাসি। যে তার দ্বারা অন্যায় সম্ভব না, কারণ সে যাই করুক, ওই রাত্রেবেলা যদি আমার রাজপ্রাসাদের ভিতর ওই ধনভাণ্ডারের ভিতর ঢুকে যায়, সে সে ওইখানে ও ধরার আগে চিন্তা করবে ওই কাজ দেখে, খবরদারি কাজ করা যাবে না। এইটাই হলো তাকওয়া। এই তাকওয়ার খাতিরে এই ঘটনাটা বললাম। তো দেখেন কি শিক্ষা দিল, যে সে আল্লাহরে এইরকম ভয় করছে যে আল্লাহ তো দেখতেছে। এইটা যদি আমাদের মাথায় সেট হয়ে যায়, রমজানের এই শিক্ষাটা, নামাজের রক্ত হয়ে গেছে, কেউ নাই, সর্বনাশ, আল্লাহ তো আমারে ডাকছে, আল্লাহ তো আমায় দেখতেছে। ওই চুরি ডাকাতি জিনা দর্শন বেবিচার মানুষের গেট দখল লুট করা যাই করতে যাবে, আরে সর্বনাশ আল্লাহ তো দেখতেছে। এই চিন্তার যে মাইন্ড সেট হয়ে যাবে, তখন তার দ্বারা অপরাধ সম্ভব না। এই জন্য আল্লাহ বলছেন তাকওয়া অর্জন করে। তাকওয়া নিয়ে অসংখ্য ঘটনা আছে, খোলাফায়ে রাশিদিনের যুগের ঘটনা আছে, যে আল্লাহর ভয় করার কারণে পৃথিবীতে কোনো অপরাধ তখন ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাই ধরেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেশে বিচারকের দায়িত্ব, ওইরকম করালো এরপর বিচারকের দায়িত্ব। আর ওই সময় মানুষগুলো সব ছিল সোনার মানুষ, রাসূলের ট্রেনিং দেয়া সাহাবী বেশিরভাগ। তো ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পরে যখন দায়িত্ব দেয়া হইল বিচারকের দায়িত্ব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, তখন একদিন যায়, দুই দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর চলে যায়, একটা মামলা মুকদ্দমা তার কাছে আসে না। সে রাষ্ট্রে অতিষ্ঠ হইয়া যাইয়া খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমারে বেতন দিয়ে রাখে দরকারটা কি, একটা বছর বসে আছে এখানে, খালি বসে থাকি আর বেতন খাই, কোনো কাজ নাই, আমার কাছে কোনো মামলা আসে না, এতে এই করি করব। তখন বলছেন যে কেন আসে না, এটা তো আপনি বুঝছেন যে রাসূলের ট্রেনিং দেয়া সাহাবীরা এরা আল্লাহরে ভয় করে, কোনো অপরাধ করতে যাওয়ার আগে সে চিন্তা করে আল্লাহ দেখতেছে, আল্লাহর যে ভয় তাদের অন্তরে আছে, এই কারণে কোন সাহাবীর পিছনে কোন ওই জনগোষ্ঠীর কোন লোকের কাছে কোন গোয়েন্দা নাই, তবু তার মনের ভিতর আল্লাহর ভয় এমন ভাবে ঢুকছে যে ওরে মারিয়াও অন্যায় করা সম্ভব। সুবহানাল্লাহ। এইরকম অসংখ্য ঘটনা আছে ইতিহাসে, দেখা যায় যে যার মনে আল্লাহর ভয় ঢুকছে ওই লোক আর কোনো অপরাধ করবে না, আপনি যাই করেন করবে না। এই দেখে প্রত্যেক নির্বাচনেই ধরেন, সে চেয়ারম্যানই হোক, মেম্বারই হোক, এরপরে এমপি হোক, সরকারি যত নির্বাচন আগে অনেক কথা অনেকে বলে, আমাদের প্রতিশ্রুতি দিতে ভাইরা আমার, আমি হইতে পারলে এই রাস্তা বানাবো, ব্রিজ বানাবো, কালভার্ট বানাবো, বিভিন্ন প্রকার সবক এই দেবো সেই দেবো বিভিন্ন, কিন্তু দেখা যায় পর্যন্ত আমরা তেমন কিছুই পাইনি। ওই ক্ষমতার হাত বদল হয়, জনগণের কিছুই হয় না। কারণ এই জায়গা যে যত নেতা আমরা আজপর্যন্ত পাঠাই, জায়গা মতো যায়, এই ক্ষমতা যেই পায় এদের মনে আর আল্লাহর ভয় থাকে না। তখন আল্লাহর ভয় বাইর হয়ে যায় অন্তর দিয়া,
এই কারণে আপনার হক আর আপনি পান না, আমার হক আমি পাই না। কারণ ওই নেতাই ওই কারণ মনে আল্লাহর ভয় নাই, এই কারণে বস্তার পর বস্তা চাল ধান, এরপর রেশনের যত কাজ বাল আছে এগুলো খায় কেমনে, একটা মানুষ খায় কেমনে আপনি চিন্তা করেন। স্বাভাবিকভাবে আমার এই কথাটা আমি নিজের ভুলানোর জন্য বা নিজের প্রশংসা করার জন্য বলি না, আমার বাস্তব অভিজ্ঞতা এই জন্য বলি যে আমি তেলিগেতি বাজার থেকে একদিন আসি, তখন সাইকেল চালায় আসি, সামনে দিয়ে সাদা একটা সুন্দর পাথর সামনে বাজছে, পাথর আছে না কত সুন্দর সুন্দর রং বেরঙের বাজছে, হাতে নিয়েছি পকেটেও নিয়েছি, তখন আমার মাথায় আল্লাহ চিন্তাটা ঘুরাইতেছে যে পাথর নেছো ভালো কথা, এটা আমার কাজ হবে না, তখন তুমি দেখে না আসার করে ফালাই দেবো। তখন মাথায় এইটা আসলো যে এই পাথরটাই পুরো এলাকাবাসীর হক, রাস্তার পাথর। এইটা যদি আমি আজকে নিয়ে যাই আর এইটা যদি আমার পকেটে থাকে অথবা বাটি কানায় ভরাই দিই, আমার মরার পর তো এই পাথরের মা এলাকার কেউ যাবে না। তো এইটা আমার ঋণ হয়ে থাকবে পুরো এলাকার মানুষের কাছে। আমার মাথায় কেউ লাড়া দিয়েছে, আমি আস্তে পাথরটা উঠে ফেলাই দিছি, আমি আসলে হজম করতে পারি না এই পাথরটা। এর কারণ একটাই যে আমার মনে আসলে দাগা দিয়েছে, আল্লাহ বুঝাইতেছে যে তুমি যে এই পাথরটা উঠাইছো এই পাথরটাই পুরো এলাকার হক। তো এই খালি পাথরটা তো না, এই পুরো রাস্তাঘাট এদিক সেদিক ব্রিজ কালভার্ট যা আছে, এই মানুষের কাঠ, এই তেল, এরপর চাল, এগুলো সবই তো মানুষের হক। এইগুলো যারা খায় এদের মনে যদি খালি এইটুকুই হইতো যে আমি কি খাইতেছি, তো আগুন খাইতেছি, এই হিসাব তো আমার দেওয়া লাগবে, এই মনে যদি তাকওয়া মানে আল্লাহর ভয়, এই রমজানে যেরকম পানি খায় না, এই ভয়টা যদি ঢুকে যাইতো অন্তরে, সে যে নেতা হোক, যে দলের হোক, যে মতের, হিন্দু হোক, বৌদ্ধ হোক, অন্য ধর্মের হোক, যদি আল্লাহর এই ভয়টা ঢুকানো যাইতো ভিতরে, তাহলে আল্লাহর কসম করে বলা যায় যে আপনার এক পয়সাও লুট হইতো না। ওই কার্ডের টাকা দেন কার্ড পান না, চাউলের টাকা দেন চাল পান না, রেশনের টাকা দেন পান না, রাস্তাঘাট যা আসে 80% খাই ফেলাই দেয়, ওই চারটে চারটে এমপি মন্ত্রী মিনিস্টার টাকা খাইতে খাইতে আপনারা আর কিছু পান না। এইটা ভয় কেন? ওই উপরে তাকওয়া নাই। এই কারণে মিলেই দেখেন কথাগুলো মাথা যখন পিছনে দেবেন তখন চিন্তা করে দেখেন যে আসলে যদি কোন নেতার ভিতরে এই ভয়টা থাকতো তাহলে জনগণের টাকা মারা তো দূর, এরা আগুনের মতো ভয় পাইতো। এটা আগুন, জনগণের টাকা আগুন, এটা আগুনের চাইও ভয়ঙ্কর। প্রত্যেকটা হামাইয়া আমার মিসকালা দাররাতিন শাররাইয়ারা ওয়ামাইয়া আমার মিসকালা দাররাতিন খায়রাইয়ারা, যারা পরিমাণ আমল এটার হিসাব দেয়া লাগবে, যারা পরিমাণ আপনার নেক আমল এটাও দেখা যাবে, এটা আল্লাহ হিসাব নেবে, যারা পরিমাণ নেক আমলও হিসাব নেবে, খারাপটাও হিসাব নেবে। যারা কারে বলে এটা খালি চোখেও দেখা যায় না, এত ধুলার মতো। এই যদি হিসাব আল্লাহ নেয় তাহলে এই বস্তাকে বস্তা চাউল তেল ধান রাস্তা ব্রিজ কালভার্ট খাই ফেলাই দিতেছে, এরা তো যারা চাইতে অনেক বড়। তো এইটা কেমনে খায়? খাইতো না যদি এই ভয়টা থাকতো, আল্লাহর ভয় যে হ্যাঁ এই জনগণের রাজনীতি খুব জোর আছে আমার কবজিতে, অমুকের ঘের, অমুকের খাল, অমুকের জায়গা জমি, এই টাকা পয়সা বিভিন্ন প্রকারের যে এই যে হাতের ভিতর নিয়ে পাওয়ার দেখাইতেছি, দুনিয়া তো লাঞ্ছিত হবেই, আখিরাতে তো হিসাব দেওয়া ছাড়া উপায় নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের জানাজা পড়ায় নাই, হাদিস শরীফে আসছে। জিজ্ঞেস করছে ঋণ আছে, বলছে হ্যাঁ ঋণ তো আছে। তখন বলছে আপনারা জানাজা পড়ান, সাহাবীদেরকে বলছে। তখন সাহাবীরা তো বুঝছে যে এই লোক শহীদ হয়েছে, আসলেই শহীদ, কিন্তু এই লোকের ঋণের জন্য নবী জানাজা পড়ায় না, কারণ ঝুলে আছে আত্মা। তখন সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ঋণ আমরা পরিশোধ করে দেবো, আপনি চিন্তা করেন না। তখন তারা সাথে সাথে কয়েকজন সাহাবী বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি তার কত টাকা, 1000 টাকা, তুমি আড়াইশো তুমি আড়াইশো, আমরা ভাগ করেই যে দিয়ে দিলাম 1000 টাকা, যার ঋণ আমি ওগুলো সব বললাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবার দাঁড়াও, তার মন খুশি হয়ে গেছে যে হ্যাঁ এই লোকটা বাঁচিয়ে গেছে। তো শহীদের ঋণ শোধ হইতেছে না। যার হাদিস শরীফে আসছে যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায় শরীরের যে কোনো জায়গা থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়ার সাথে সাথে জীবনের সব গুণ হয়ে যায়, সুবহানাল্লাহ। সেই লোকের ঋণ শোধ হইতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা পড়ো, মানে এই লোক এখনো আল্লাহর কাছ থেকে বাঁচতে পারে নাই একটু ঋণের কারণে। তাহলে এই ঋণ এই মানুষের হক এত ভয়ানক, এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন দায়িত্ব নিতে চাইতেন না, তাদেরকে জোর করে দায়িত্ব দেওয়া হইতো, কারণ তারা বুঝতেন যেটা কত বড় একটা দায়িত্ব। এটা এত সোজা জিনিস না, জনগণের খেদমত করা এটা খুব কঠিন। কারণ এক দিয়ে দুই হইলে হিসাব আমি কেমনে দেব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন ফুরাতের কিনারায় যদি একটা কুকুর
না খাইয়ে মারা যায়, আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দেব? আমি ওমর তো ধরা খাইয়ে দেবো। সুবহানাল্লাহ। একটা কুকুর যদি মারা যায় না খাইয়া, পানি তৃষ্ণায় মারা যায়, আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দেব? যে কাঁদতেন আর এই কথা বলতেন যে আমি কি জবাব দেব আল্লাহর কাছে, কি জবাব দেব। সারাটা রাত তারা ঘুমাইতেন না, সারাটা রাত তারা টহল দিতেন আমার জনগণ কেমন আছে। ঈদের দিন হাদিস শরীফে আসছে তারা গোশত খায় নাই। জিজ্ঞাসা করছে যে খলিফাতুল মুসলিমিন, আপনি ওই আপনার খোল, তেল, জাইতুনের খোল দিয়ে তিনি রুটি খাইছেন। ইতিহাসে আসছে যে বিদেশ থেকে আপনার ওই রাষ্ট্রদূত আসছে, তারা বলতেছে আপনি এই জিনিস খান কেন? এগুলো তো আমাদের চাকর বাকরও খায় না, আপনি এইটা খাইতেছেন ঈদের দিন। তখন তিনি বলছেন যে আমি তো আমার সব জনগণের মুখে গোশত তুলে দিতে পারি নাই। আজ আমি ঈদের দিন ওমর গোশত খাবো আর আমার জনগণের মুখে গোশত দিতে পারলাম না, আমি কিভাবে এই গোশত খাইতে পারি? যেদিন আমার সমস্ত জনগণের মুখে গোশত উঠবে সেই দিন আমি গোশত খাবো, না হলে আমি আল্লাহর কাছে আশাই হয়ে যেতে পারি। এইরকম ভয় ছিল তাদের অন্তরে। একবার উমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র থেকে মধু পাইলেন, তো মধু তো শিশির বোতল পট এরকম জিনিসে রাখা লাগে। তো তিনি মধু পাওয়ার পরে তিনি সেই মধুটা বাড়ি নিয়ে আসছেন। পাড়া প্রতিবেশী ধরেন 4 ঘরে 1 পট মধু আসছে, 4 ঘরে। এখন মধু তরল জিনিস, ঢালতে গেলে কম বেশি হয়ে যায়। তিনি আনছেন স্ত্রীর কাছে, ভাগটা সেটাই হোক, সেটা আপনার বোতল হোক, যে জাতীয় কিছু একটা ভারে মধু ছিল সেটা তার হাতে দিচ্ছে, স্ত্রীর হাতে, যে মধু তিন করে দেবা, তুমি নেবা। কিছুক্ষণ পরে তার হাত থেকে তাড়াতাড়ি গাড়ি নিয়ে গেছে, গাড়ি নিয়ে তাড়াতাড়ি বলছে এদিক দেও, ভাড়া আমার কাছে তাড়াতাড়ি দেও। নেছে, নেয়ার পরে সে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে পাশের প্রতিবেশী একজন ঘরের এক মহিলার কাছে দিয়ে আসছে। ওর তো একটু মন খারাপ হয়েছে যে আমার ভাগ করতে দিয়ে আবার লই গেল, আমার কি বিশেষ হয় না। তখন তিনি বাড়ি আসছেন, দৌড় দিয়ে আসছেন, আসে বলতেছেন যে বউ, তুমি মন খারাপ করো না, আমি তোমাকে বড্ড ভালোবাসি, তোমাকে আমি পৃথিবীর সবচাইতে বিশ্বাস করি অবশ্যই, কিন্তু এই মধু তো তরল জিনিস, এই মধু তুমি ঢালতে যাবা ঠিক নিয়ত করে 4 ভাগ করবা, কিন্তু তরল মধু তো আর আসতো না যে একটা গুনে গুনে থবে না, তরল ঢালতে গেলে কম বেশি হইতে পারে। এই 4 ঘরের মধু এখন যদি ঢালতে যাই তোমার কম বেশি হয়, তুমি তো আল্লাহর কাছে ধরা খাই যাইতে পারো। আমি তোমাকে অনেক ভালোবাসি, যার কারণে তোমারে আমি বিপদে ফেলতে চাইনি, এই ভার আমি প্রতিবেশীর কাছে দিয়ে আসছি যাতে তুমি বিপদে না পড়ো। সুবহানাল্লাহ। এটা উপলব্ধি করেন, একটু ভাবেন, আসলে আকল দিয়ে চিন্তা করেন, একটু চিন্তা করেন, কথাগুলো চিন্তা করেন যে একজন প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তার বউরে মধু ভাগ করতে দিতেছে না, যে ওই মধুর সামান্য আল্লাহ মাফ করে দিতে পারে, তবু রিস্ক নেয় নাই যে 1 ফোঁটা মধু আজ আমি ওমরের ভাগ্যে পড়বে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় পাইছে। আর আপনারা জানেন করোনার সময় মানুষ বিপদে, তখন অনেক নেতার বাড়ির ওই খাটের তলায় গুদামে টনকে টন চাল আর লিটারকে লিটার পাওয়া গেছে হলো সোয়াবিন তেল। খুঁজলে দেখা যাবে এখনো পাওয়া যাবে অনেক নেতার বাড়ি রেশনের চাল, এরপরে ওই তেল কি কি আসে আমি অত সব জানি না, খুঁজলে পাওয়া যাবে। এর কারণ তাকওয়া নাই, ভিতরে আল্লাহর ভয় নাই। যদি ওই রকম আল্লাহ ভীরু নেতা থাকতো, আল্লাহর ভয় এই রমজানের যে শিক্ষাটা এটা থাকতো, তাহলে ওই কাজ কোনোদিন করতো না। এই তো শিক্ষা আমাদের খোলাফায়ে রাশিদিনের জীবন থেকে শিক্ষা নেন, যে এইরকম আল্লাহরে ভয় পাইছে, এই কারণে তার কাছে কোনো অপরাধ সংগঠিত হয় নাই, উল্টা নিজের পরাণ কাঁপছে সব সময় যে আল্লাহ আমি কোনখান থেকে ধরা খাই যাই, কোনখান থেকে আমি ধরা খাই যাই। এইরকম চিন্তার মধ্যে তারা রয়েছে। এর কারণ হলো এইটাই যে তারা আল্লাহরে ভয় করে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য রিজিকের প্রশস্ত রাস্তা আল্লাহ খুলে দেবেন। সূরা তালাক 65 নম্বর সূরা, আয়াত নাম্বার 2, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সমস্ত রাস্তাগুলি খুলে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে অগণিত রিজিক দেয়া হবে যা সে কল্পনাও করে নাই। এই আল্লাহর ভয়টা যদি আপনি ঢুকাইতে পারেন,
বেশি বলার দরকার নেই, শুধু এই রমজানের এই শিক্ষাটা যদি নিতে পারেন ভিতরে যে হ্যাঁ আল্লাহকে আমার ভয় করতে হবে, কারণ আল্লাহ দেখতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, তার এই ঘটনা বলে আমার এই পয়েন্ট শেষ করে এরপর আরেকটা কথা বলে শেষ করব। তো একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ঘুরতেছিলেন এলাকায় এলাকায় যে আমার জনগণ কেমন আছেন। তিনি রাত্রেবেলা রাস্তাঘাটে যখন চলাফেরা করতেন, কথাবার্তা একটু আসতে বলেন, মানুষের বিঘ্ন করতেছে, কাজ করেন একটু আস্তে আস্তে কথা বলেন। তো তিনি রাত্রেবেলা জুতা পায়ে দিয়ে হাঁটতেন না, তার পা পাথরের আঘাতে, তখন তো পাথর আর পাথর মরুদেশ, তার পা ক্ষত বিক্ষত রক্ত বাইর হইত, তবুও তিনি জুতা পরতেন না। জিজ্ঞেস করা হলো কেন, তখন তিনি বলতেন যে আমি এই রাত্রেবেলা ওমর এই ভালো জুতা পায়ে দিয়ে হাঁটবো, আর পাথরের উপর পা রাখলে খসখস করে শব্দ হয়, এইরকম খসখস শব্দে আমার বোঝায় রাত্রে ঘুম ভাঙে যাবে, তাদের কষ্ট হবে, এইটা আমি করবো না। এই কারণে তার কষ্ট হইলেও তিনি জুতা খালি পায়ে তিনি এইভাবে ঘুরতেন। সুবহানাল্লাহ। তিনি এইভাবে ঘুরতে করতে একদিন একদম অনেক দূরে চলে গেছেন। যাওয়ার পরে তিনি গিয়ে দেখলেন যে একটা তাঁবুর ভিতরে টিম টিম করে আলো জ্বলতেছে, তাঁবুর মধ্যে, এবং বাচ্চাদের কান্নাকাটির আওয়াজ। তারা তো আর ওই রকম সাথে বিশাল ফোর্স বাহিনী নিয়ে, আমাদের নেতারা এক এক জায়গায় আসলে ডেলিগেটে যদি কোনো নেতা আসে, বড় কোনো এমপি মন্ত্রী, দেখা যাবে যে সকাল থেকে বাজার বন্ধ, গাড়ি চলবে না, কত প্রকার ঝামেলা। তারা এরকম কিছুই লাগে নাই। তো তিনি ওইভাবে যাওয়ার পর দেখলেন একা যে ওই রকম বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে বাচ্চা কাচ্চাদের। তখন তিনি বললেন যে কে আছেন ভিতরে, তখন অনুমতি চাইলেন, এরপর ঢুকলেন। ঢোকার পরে ঢুকে দেখতেছেন একজন মা, একজন মহিলা, তার কাছে 2-3টা বাচ্চা আছে, তারা খুব কান্নাকাটি করতেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মা, এত রাত পর্যন্ত বাচ্চাদের কেন কষ্ট দিতেছেন, এদের আগেভাগে খাওয়াই ঘুম পাড়াই দিলেই তো পারতেন। তখন ওই আম্মাজান বললেন যে পথিক, আমি তোমায় চিনি না, এই যে আমার সন্তান দেখতেছো, এই সন্তানগুলো ক্ষুধার্ত, 2-3 দিন যাবত ক্ষুধার্ত। এই যে দেখতেছো হাড়িতে আগুন জ্বলতেছে, ওইটার ভিতরে যে লড়াই, আমি এটার ভিতরে আমি পাথর দিয়ে রাখছি, আমার কাছে খাবার নাই এই 2-3 দিন যাবত। আমি উমরের কাছে গেছিলাম, কিন্তু মানুষের ভিড়ে তার কাছে পৌঁছাতে পারিনি সাহায্যের জন্য, কিন্তু আমার বাচ্চারা তো কান্না থামায় না খিদার জ্বালায়। তো আমি এই পাথর কতগুলো এই হাড়ির মধ্যে দিয়ে ঘুরতেছি, যাতে তারা বোঝে যে আমি বলতেছি গোস্ত রান্না হইতেছে, অপেক্ষা করো, এই সান্ত্বনা দিতে দিতে যদি তারা ঘুম পাড়াইতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনলেন, এক দৌড়ে তিনি চলে আসলেন আবার জায়গায়। তার সে বাইতুল মাল, তার বাইতুল মালে তার ছিল একজন খাদেম, বৃদ্ধ খাদেম ছিল, তার নাম ছিল আসলাম। তখন আসে বললেন, আসলাম, তার যে দৃশ্য আমি দেখে আসছি, যে চোখে দেখার মতো না, তুমি তাড়াতাড়ি কোরআন খুলো আর বস্তা বার করো, আর বস্তার মধ্যে তাড়াতাড়ি খাবার ঢুকাও, গম ঢুকাও, এরপরে আটা ঢুকাও, এরপরে মিষ্টি জিনিস ঢুকাও, বিভিন্ন কয়েকটা আদেশ দিয়েছেন, এগুলো ভরো, তাড়াতাড়ি বস্তা বন্দি করো। তখন ভরছে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আসলাম, বস্তাটা আমার মাথার উপরে উঠাই দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর খাদেম বলতেছে, আপনি, আমি খাদেম থাকতে কেন বস্তা মাথায় নেবেন? তখন তিনি বললেন, কিয়ামতের দিন আসলাম, তুমি তো আমার বস্তা টানবা না, আমি যে দৃশ্য দেখে আসছি, আমি আদেশ করতেছি বস্তা আমার মাথায় উঠাই দাও। তিনি খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের সম্রাট, তিনি নিজের মাথায় বস্তা নিয়ে দৌড়াইতেছেন, তার পা ওই ভাঙ্গাচোরা পাথরের রাস্তা দিয়ে যাইতেছেন, পাট পথে রক্ত বাইর হইতেছে, দেখা খোঁজ নাই। তিনি দৌড়াইতে দৌড়াইতে তার বাসায় গেলেন, আবার আসলেন। মা বলতেছেন, মা, এই যে কিছু খাবার আনছি, আপনি তাড়াতাড়ি রান্না করেন, আপনি কিছু খান। এরপর রান্না হয়ে গেছে গোস্ত, আরো কিছু খাবার দাবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা, আপনার সন্তানগুলো আমার কাছে দেন, আমি খাওয়াই, আর আপনিও কিছু খাবার এখান থেকে খান। এইভাবে করার পরে ওই মহিলাও খাইতেছে, বাচ্চাদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের উরুর উপর বসাই মুখে খাবার তুলে দিতেছেন। ওই মহিলা খেয়াল করে দেখতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি দরদর করে পড়তেছে, দাড়িগুলো ভিজে ভিজে পড়তেছে। তখন ওই মহিলা বলতেছে যে আমি পথিক আপনারে চিনি না, শুনছি এই জামানার খলিফাতুল মুসলিমিন ওমর অনেক ভালো মানুষ, কিন্তু আমি মনে করি যদি খলিফা ওমর খলিফা না হইয়া আপনি যদি খলিফা হইতেন, জনগণের জন্য ভালো হইত। তিনি কিছুই বললেন না। তিনি বললেন, মাগো, আগামীকাল আপনি ওমরের দরবারে যাবেন, আমি ওইখানেই থাকি, আমি আপনারে কিছু বেশি দেওয়ার চেষ্টা করব।
পরের দিন উমর রাদিয়াল্লাহু আনহু রাতে চলে আসলেন। পরের দিন তিনি গেলেন, ওই মহিলা গেলেন ওমরের দরবারে, দূর থেকে আজ একটু কাছাকাছি চলে গেছে, যাইয়ে দেখে সর্বনাশ, রাত্রে যেই ব্যক্তি মাথায় বস্তা টানে আমার সন্তানদেরকে খাওয়াইলো, আমার সন্তানকে খাওয়াইলো, আমি তার কাছে আবার বলছিও যে উমর না হইয়া তুমি খলিফা হইলে ভালো হইতো, আজ খলিফাতুল মুসলিমিনের চেয়ারে তো সেই লোকটাই বসা। সুবহানাল্লাহ। তিনি ভয় পাই গেলেন, গা কাঁপতেছে, চলে আসবেন আসবেন ভাব। তখন ওমর বলতেছে, মা ভয় পাবে, এদিকে আসেন। তখন মহিলা বলতেছে, মাফ চাই খলিফা, আমি বুঝতে পারিনি, চিনতে পারিনি আপনার। তখন ওমর বলতেছে, মা আপনি কেন মাফ চান, আজকে আমি মাফ চাবো। আমি খলিফা, আপনার কাছে 2 দিন আগে আপনার সন্তান না খাইয়ে রয়েছে, আপনি না খাইয়ে রয়েছেন, আমি আপনার কাছে খাবার পৌঁছাইতে পারি নাই, আমি আপনার কাছে মাফ চাই। কিয়ামতের দিন আমি ওমরকে আসামি বানাইয়েন না, আমাকে আপনি মাফ করে দিন। সুবহানাল্লাহ। এই হলো খলিফা, এই হলো তাকওয়াবান খলিফা। যেই তাকওয়া এই রমজানে আল্লাহ আমাকে আপনাদেরকে শিখাইতেছেন। আল্লাহর ভয়, এই হলো আল্লাহর ভয়, এই হলো নেতা। আপনার ক্ষুধা লাগছে, আপনার বাড়ি খাবার নাই, ওই নেতার পাও চাটেন, টাকা দেন, পয়সা দেন, দৌড়ান, জুতার তলা ক্ষয় হয়ে যায়, তবুও আজ না কাল হ্যান না তেন এইরকম নাচায়। আর এই হলো খলিফা, যার ভিতর আল্লাহর ভয় আছে। আপনার সম্পদ তার কাছে থাকলে সে পাগল হয়ে যাবে, আপনার সম্পদ আপনারে কিভাবে ফেরত দেবে, তার মাথায় হলো এই হলো আল্লাহর ভয়। এরকম শত শত ঘটনা আছে, মাথায় অনেক ঘুরতেছে, বলার সময় নাই। এটা থেকেই উপলব্ধি করেন এইটাই হলো আল্লাহর ভয়, এইটাই হলো তাকওয়া, এইটারে বলে আল্লাহর ভয়। যে নেতা হইয়াও গোস্ত খায় না, জনগণ কেমনে খাবে, খাওয়াইতে পারে না, এই চিন্তায় এইরকম শাসক হইয়াও তিনি ওই কথা বলতেন, যেটা আমি একটু আগে বলছি, যে ফুরাতের তীরে একটা কুকুর না খাই মারা গেলে আমি হয়তো ওমর আসামি হয়ে যাব। এই হলো ছিল আল্লাহর ভয়, আর এই কারণেই সমাজ ওইরকম হয়েছিল। এই ছিল আল্লাহর ভয়, এইটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। এই রমজানে যদি এইটা নিতে পারেন, আজকে শুধু এইটাই যে আল্লাহর ভয় আমি অন্তরে এইভাবে ঢুকাবো যে আল্লাহ তো দেখতেছেন, অনেক লম্বা ওয়াজ করার দরকার নাই, এইটা ইনশাআল্লাহ পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই আল্লাহর ভয়টা আমাদের অর্জন করা উচিত, অবশ্যই অবশ্যই এই আল্লাহর ভয় আমাদের ভিতরে রাখা উচিত, অর্জন করা উচিত। এরপরে রমজান ধৈর্য শিক্ষা দেয়, এই যে খিদে লাগলেও খান না, ধৈর্য। এরপরে কোরআনের সাথে সম্পর্ক, কোরআন এই মাসে নাজিল হয়েছে অনেক অনেক কথা, আপনারা আগেও কিছু শুনছেন বিগত রমজানের খুতবাগুলোতে। তো কোরআনের সাথে বেশি বেশি সম্পর্ক এই রমজানে কোরআন নাজিল হয়েছে, এই জন্য দরকার। আর বিশেষ করে আজকে যে বিষয়টা, মূল একটা বিষয় হলো যে আজকে এই যে রমজান চলতেছে, আমাদের সামনে এই লাইলাতুল কদরের যে রাতগুলো এখন চলতেছে, এখন ইতিকাফে বসতে হবে। ইতিকাফে কিছু লোক বসার চাইছে, তো তাদের বিষয়ে, ভাই কি নামাজ পড়বেন, নামাজ পড়েই করবেন, আচ্ছা ঠিক আছে তো পড়েন পড়েন। তো যাই হোক, আমাদের ইতিকাফ এটা সুন্নাতে মুআক্কাদা কিফায়া। কিফায়া কি আপনারা জানেন, আগে অনেকবার বলছি যে কিফায়া এমন যে এলাকার কিছু লোক মিলে আদায় করলে হয়ে যাবে, কিন্তু যদি কেউ আদায় না করে তাহলে এলাকার সকলে গুনাহগার হবে, এটা আপনারা জানেন, এটারে বলে কিফায়া। যে যদি কেউ আদায় করে হয়ে যাবে, না সবাই গুনাহগার হবে। এই ইতিকাফে বসতে হবে। দুর্ভাগ্যজনক ভাবে আমরা 10 দিন ইতিকাফ করার লোক পাইনি, মসজিদে 10 দিন ইতিকাফ করার লোক আমি এই 3 বছরে একদিনও পাই নাই। তো যাই হোক, এখন এই একদিন দিন না বসলেও তো সমস্যা, তবুও আলহামদুলিল্লাহ আপনাদের যুবকেরা, এই অঞ্চলের যুবকেরা অনেক ভালো, আমাদের ওদিকে চাইতে আপনাদের এদিকের যুবকরা অনেক ভালো। কারণ গত 2 বছরে আমার সাথে ওই যুবকরাই ইতিকাফে বসে আপনাদের সবার পাপগুলো দিয়ে বাঁচাইছে, এই যুবকরাই, আপনাদের সন্তানরাই। এজন্য আমি গর্বিত, আমি তাদের জন্য দোয়া করি। এবছরে আমি জানি না কোনো বৃদ্ধ বাবারা যারা বয়স্ক আছেন তারা ইতিকাফে বসার নিয়ত করছেন কিনা, তবে আপনাদের যুবকেরা বসার কথা বলছে, কয়েকজন বলছে। তো এদের আপনারা একটু খাবারের ব্যবস্থা করবেন, এটা আপনাদের কাছে আমার আবদার। কারণ রমজানের ছোট মানুষ যারা বসবে, আর বুড়ো পিড়ে কি কেউ বসবেন, নিয়ত করছেন নাকি, কেউ আছেন কেউ কি বসার মতো আছেন নাকি, এটা আমার তো জানার কথা ছিল। আছেন কেউ কি বসবেন এবছর, আছে কি জানেন, আছে কেউ বসার, আছে বসবে মনে হয় নাই না। আচ্ছা তোমরা বসবা কারা, কয়জন, এই বিষয়টা আমার একটু শিওর জানাও, ওই ভাই নামাজ পড়ার পরে কথা হবে ইনশাআল্লাহ। এতে কাবে যারা বসবে 25 27 এগুলো বসবা না, বেতন বেজর বেজর 25 বসলে আগামীকাল
বিকেলে বসতে হবে, পরের দিন উঠবা যদি বেজর বসো, তাহলে পরের দিন আবার বসতে হবে যদি বেজর বসো। যেহেতু বেজরের দিনে লাইলাতুল কদর হওয়ার চান্সটা বেশি, এই জন্য ওরা বেজর বসার কথা বলছে। যাই হোক, বসলে মোটামুটি হয়ে যাবে। জি বলেন, নামাজ পড়বেন, আমি বুঝতে ইত্তেকাবে বসে। যাই হোক, তো নামাজ পড়বেন, নামাজ আছে আপনি পড়েন, সমস্যা নেই, এখন আর বেশি নেই। তো সেই ইত্তেকাবে ওরা পড়বে, আচ্ছা ভাই নামাজ পড়ে আসুক, এই একটা মূল বিষয় যে ইত্তেকাবে বসতে আবার ঈদের জামাত ঠিক করতে হবে, ভাই আসুক, মোটামুটি অসুবিধা নাই। তো মূল যে কথাগুলো আমরা এত সময় শুনলাম, এর আসল বিষয়টা ছিল এইটা, যে আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে পারি আমরা, তাহলে ওই সম্ভব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হওয়া। তাদের যত ক্ষমতা হাতে আসুক, বলবেন বসে, যত ক্ষমতা হাতে আসুক না কেন, যত পাওয়ার আপনি পান, আপনার স্বভাব চেঞ্জ হবে না। আপনি কখনো মানুষের, আপনার দ্বারা মানুষের ক্ষতি হবে না, আপনার দ্বারা মানুষের অনিষ্ট হওয়া অসম্ভব, যদি এই রোজার শিক্ষাটা নিতে পারেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়াবান, আল্লাহ ভীরু বান্দা হওয়া। এই জন্য প্রত্যেকটা মানুষ, আমাদের আম্মা চাচারা শুনতেছেন, আপনাদেরকেও আমি অনুরোধ জানাবো যে আপনারাও তাকওয়াবান হন, নিজে আল্লাহর ভয় ভিতরে আনুন। তখন প্রত্যেকটা কাজ করার আগে আগে চিন্তা করব আমরা যে এই যে করতেছি এটা কি আল্লাহ সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট। এই চিন্তা করলে ইনশাআল্লাহ অনেক লম্বা চওড়া বলার দরকার নাই, আশা করা যায় আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা বিষয় হলো কোরআন। রমজানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস সম্মানিত হওয়ার মূল একটা কারণ কোরআন নাযিল হয়েছে, শ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন, যেটা আমাদের মুক্তির চাবিকাঠি। এই কোরআনের সাথে অবশ্যই সম্পর্ক আমাদের রাখতে হবে। রমজানে আর একটা শিক্ষা দেয়, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ দেখা যাবে যে রমজানে পুরুষ মানুষ রমজানে অনেকে করে না, আমাদের আমাজনরা ভালো আছে বেশি, আমি তাদের সবসময় প্রশংসা করি, রমজানে কয়েক খতম দেয়, যা পারুক না পারুক। কিন্তু সমস্যা হলো এই রমজান যে শেষ হয়ে যাবে, এটা নিয়ে মোটামুটি টুমকাটা দিয়া এরপরে রেখে দেবে ওইখানে, দেখা থাকে থাকে দেখা যাবে উলিতেও কাটে, উপরে মোটামুটি একটা মোটা একটা কি হয় ধুলার আবরণ পড়ে। তো কোরআন এই জিনিসটা, কোরআন সবসময় পঠিত, বহুল পঠিত, কোরআন অনুযায়ী সবসময় পড়তে হবে। কোরআন আর কোরআন নূর, আল্লাহর রহমত, আলো, বরকত আপনার ঘরে প্রতিদিন একটা আয়াত হইলেও এই রমজান শেষে কোরআনটারে ফালাই দিন না, রাখি দিন না। আমার অনুরোধ হলো প্রতিদিন সকালে, আগে দেখতাম আপনারা বেশি দেখছেন যে প্রতিদিন সকালে মানুষ মুরুখ হোক যা হোক অভাব থাকুক, তারা কিন্তু সকালে কোরআন পড়ছে। এখন এই কোরআনের তেলাওয়াত শোনা যায় না। আগে গুনগুন করে প্রত্যেক বাড়ি আপনাদের কোরআন তেলাওয়াত শোনা গেছে। আপনাদের মায়েরা, বাবারা যারা ছিল, যারা এইভাবে পড়তো, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে জান্নাত দান করুন। তো এই জন্য তারা কিন্তু পড়ে গেছে, আমাদেরও দরকার ঘরটারে বিরাট গমিনা বানাইয়া কোরআন দিয়ে সাজানো। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন আমাদেরকে, এবং কোরআনের সাথে সুন্দর সম্পর্ক যেন আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কথা আছে।